আজ আপনাদের হাওড়ায় অবস্থিত রামকৃষ্ণ বাটি কালী মন্দির দর্শন করাবো। এই মন্দির প্রতিষ্ঠাতা হচ্ছে হারাধন চক্রবর্তী। তিনি দক্ষিণেশ্বর মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন। তিনি এই মন্দির হাওড়ার জগদীশপুরে প্রতিষ্ঠিত করেছে। এই কালী হচ্ছে মা আনন্দময়ী, তার তলায় আছে রামকৃষ্ণদেব এবং সারদা দেবী। এখানে আসবেন, শহরের কোলাহল থেকে টাইম কাটাবেন। এখানে কি কি অনুষ্ঠান হয়, কি কি পুজো হয়, নিত্য পুজো আছে, ভোগের ব্যবস্থা আছে, সেগুলো আপনাদের পণ্ডিতের মাধ্যমে বলবো, তখন দেখতে পাবেন। আর এ মন্দির দক্ষিণেশ্বরের আদলে 9 চূড়া বিশিষ্ট মন্দির। খুব ভালো লাগবে, আপনারা এখানে সময় কাটাবেন। এখানের বজরংবলী বিরাজ হচ্ছে। আজ শনিবার বজরংবলীকে পুজো দিচ্ছে, সেটাও আপনাদের তুলে ধরছি। তারপর এখানকার নাট মন্দির, পিলার বিশিষ্ট শক্ত নাট মন্দির, সেখানে যজ্ঞ হচ্ছে, সেটাও আপনাদের দেখিয়েছি। এই মন্দিরে যা যা অনুষ্ঠান হয় এখানকার পুরোহিতকে দিয়ে সব শুনিয়েছি। আর এখানে ভোগ পেতে গেলে সকাল 9টায় এসে বলতে হবে, এখানে কোনো ফোন নাম্বার আমাকে দেয়নি। আর এখানের আরতিও আমি তুলে ধরেছি। আর এই মন্দির যে এই মন্দির কিন্তু চলে ট্রাস্টির আন্ডারে নয়, এখানে একটা কমিটি আছে। এখানকার যে ভোগ, সেটাও আমি এই লোকালে আজকে ডানকুনি যাব। 9:52, 8 নম্বর লোকাল থেকে ছাড়বে ডানকুনি। আজ আমার গন্তব্যস্থল ডানকুনি, এই লোকালে ডানকুনি যাব। চলুন, 9:52 ডানকুনি লোকাল শিয়ালদা থেকে ছাড়লো 10:05। আজ আমার গন্তব্যস্থল হচ্ছে ডানকুনি। চলুন ডানকুনি। আজ আমি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ডানকুনি এসে পৌঁছালাম। তারপরে টোটো ধরে নিয়ে যাব। এই ডানকুনি স্টেশন থেকে 1 নম্বর টোটো, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে, টোটো ধরে বলবেন জগদীশপুর হচ্ছে, আপনার যাবেন রামকৃষ্ণ বাটি বা দ্বিতীয় দক্ষিণেশ্বর। আজ আপনাদের দ্বিতীয় দক্ষিণেশ্বর, যেটা হাওড়ায় জগদীশপুর ডানকুনি স্টেশন থেকে সবচেয়ে সুবিধা যেতে। আর হাওড়া থেকে 57 নম্বরেও যেতে পারে। আজ আপনাদের রামকৃষ্ণ বাটি শিবকালী মন্দির আনন্দময়ী রামকৃষ্ণ সারদা আশ্রমে এনেছি। চলুন, নিয়ে যাচ্ছি। এই হচ্ছে ঢোকার গেট। আর আপনারা ডানকুনি হয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়া হয়ে বা শিয়ালদা হয়ে বলবেন যে রামকৃষ্ণ বাটিতে নামিয়ে দেবে। আর আপনারা এইখানে অটো করে নেমে যাবেন, অটোতে 20 টাকা ভাড়া নেবে। আর হাওড়ায় এলে বলবেন জগদীশপুরে 57 নম্বর বাসে করে চলে আসবেন। চলুন আপনাদের নিয়ে যাই। দেখুন এখানে প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর। এই কোলাহলের মধ্যে আপনারা প্রাকৃতিক পরিবেশে ঘুরে বেড়াবেন। একদম দেখুন কত গাছগাছালি আছে, কত সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে। এই মন্দিরে আসবেন, সময় কাটাবেন এখানে। চলুন আরও সব কথা বলে আপনাদের ইয়ে করব। পুরো হচ্ছে দক্ষিণেশ্বরের আদলে এই জগদীশপুরের যে মন্দির রামকৃষ্ণ বাটি বলা হচ্ছে, তা সেটা দেখুন পুরো দক্ষিণেশ্বরের আদলে তৈরি করা হয়েছে। তা আজ এটা হাওড়া জেলায় অবস্থিত। চলুন মন্দির দর্শন করাই। মন্দিরে ঢোকার মুখেই একখানা
বজরং বলি এ করছে, দেখুন বিরাজ করছে, ছোট্ট বজরং বলি। এখানে হচ্ছে ধূপ আর মোমবাতি ভক্তরা এ করতে পারে, জ্বালাবে ধূপ। এই হলো হাঁড়ি কাঠ এই মন্দিরে, রামকৃষ্ণ বাটি, মানে দ্বিতীয় দক্ষিণেশ্বর বলা হচ্ছে মন্দির। এখানে এখন যজ্ঞ চলছে নাট মন্দিরে। কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী আর হচ্ছে কমলা। দশমী মহাবিদ্যাকে তুলে ধরা হয়েছে। দেখুন নাট মন্দিরে আজকে যজ্ঞ চলছে। জামাই জামাই কি আপনাদের কোনো মানত ছিল? না, এমনি আমি এই ফ্যামিলির সঙ্গে যুক্ত ভীষণ। এই মানে এই যে মন্দির ফ্যামিলির সঙ্গে মানে প্রত্যেক বছরে দেন না এমনি মাসে মাসে? এমনি মাঝে মাঝে দিই, মাঝে মাঝে আসি। মাঝে মাঝে মানে মায়ের একটা টান, আপনার মায়ের টানে আসি এখানে। আপনার নাম? আমার নাম হচ্ছে সরোজেন্দ্রনাথ বোস। আপনি কি এইখানেই থাকেন? না, আমি থাকি কলকাতায়। কোন জায়গায়? শ্যামবাজার। মানে এখানে এসে মাঝে মাঝে মায়ের আসি, তারপরে যখন উৎসব হয় আসি। তারপরে এই আমাদের সামান্য যা আমার একটু গ্রাম আছে আপনার, এই গজার মোড় বলে জায়গা আছে, চিয়াকাড়া যাওয়ার। উৎসবের সময় আপনি এখানে আসেন? আসি। মানে এটাই আপনি করাচ্ছেন যজ্ঞটা। চলুন গর্ভগৃহে এবারে নিয়ে যাই আপনাদের, গর্ভগৃহে এ করি। দেখুন মা আনন্দময়ীকে দর্শন করুন। আর এই বৃক্ষে রামকৃষ্ণদেব, সারদামণি বিরাজ করছে, তার ওপরে মা আনন্দময়ী। মন্দিরটাকে কত সুন্দরভাবে গড়ে তুলেছে দেখুন। আপনারা এখানে আসবেন, এখানকার কী কী উৎসব হয় সব পরে জেনে আমি বলবো। এখানে কল্পতরু উৎসব হয়, মাকে দর্শন করুন। মায়ের কাছে মনস্কামনা করছে দেখুন। নয় চূড়া বিশিষ্ট এই মন্দির দক্ষিণেশ্বরের আদলে তৈরি। দেখুন এখানে ফুলের চারা লাগাচ্ছে। এই মন্দিরের ভিতরে রাধাকৃষ্ণ এবং লোকনাথ দেব বিরাজ করছে এই মন্দিরের বিগ্রহে। তারপরে জগন্নাথদেব, তারপর হচ্ছে গৌরাঙ্গ প্রত্যেকে, এবং নারায়ণ শিলা সব রয়েছে দেখুন এই মন্দিরের বিগ্রহে। এটাও আপনাদের তুলে ধরলাম। এটা হলো স্টোর রুম। এসে আপনারা দেখুন বসারও জায়গা আছে এই মন্দিরে, পুরো আপনারা সময় কাটাতে পারবেন এই মনোরম পরিবেশে। কত সুন্দর জায়গা। এই হলো মন্দিরের প্রেমিসিস।
এই হলো মন্দিরের প্রেমিসিস। এখানে যখন বড় বড় কোনো অনুষ্ঠান হয় তখন এখানে বড় বড় কড়াই দেখুন এখানে রয়েছে। বড় বড় যখন বড় কোনো অনুষ্ঠান হয় কাঠ সাজানো রয়েছে। তারপরে এই কড়াই দেখুন, তখন এই কড়াইতে সব রান্না হয়। এই হচ্ছে তখন এই কাঠের জালে রান্না হয়, দেখে নিন। এটাও আপনাদের তুলে ধরলাম। বাথরুমেরও ফেসিলিটি পেয়ে যাবেন পুরো সময় কাটাবার জন্য। আর কত গাছগাছালি আছে। শহরের কোলাহল থেকে একটু দূরে এসে আপনারা সময় কাটাবেন, কত ভালো লাগবে আপনাদের। আর এই নাট মন্দির, দেখুন 9 চূড়া বিশিষ্ট মন্দিরখানা পুরো দক্ষিণেশ্বরের আদলে গড়ে তুলেছে। নমস্কার পণ্ডিত মশাই, আমি একটা ছোট ইউটিউব চ্যানেল চালাই। আপনাকে 2-4 কথা জিজ্ঞাসা করব। এই মন্দিরটা কত বছরে, আর এখানে ভোগ হয় নিরামিষ আমিষ, তার কীরকম মূল্য, আর বাৎসরিক কী অনুষ্ঠান হয়, আর এই মন্দিরটা কিভাবে গড়ে উঠেছে, এইগুলো আমি আপনার কাছে জানতে চাই। আপনার নামটা প্রথমে বলুন। আমার নাম বরুণ চক্রবর্তী। এখানে যে মন্দির প্রতিষ্ঠাতা তিনি দক্ষিণেশ্বর মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন। 45 বছর মায়ের ভবতারিণী সেবা করেছে। তারপরে ওনার স্বপ্ন আদেশ হয়, উনি 1396 সালে এই ছোট মন্দিরটা প্রতিষ্ঠা করেন। এই ছোট মন্দির, হ্যাঁ। তারপরে 2002 সালে এই বড় মন্দিরটা হয়। মানে এই দক্ষিণেশ্বরের আদলে, দক্ষিণেশ্বরের নিয়মেই সব কিছু হয়। প্রতি অমাবস্যায় দিনের বেলা অমাবস্যা পুজো হয়, কলহারিণী রটনটিগুলো রাখতে হয়, শ্যামা পুজো কার্তিক মাসে। ভোরবেলা মঙ্গল আরতি হয় 4:30। তারপরে মাকে স্নান করানো হয় 6:30। 10টায় নিত্য সেবা পুজো হয়। 1টার সময় অন্নভোগ হয়, ভাজা ভুজি তরকারি পায়েস চাটনি মাছ এসব দিয়ে হয়। আবার বিকেলবেলা 4টায় মন্দির খোলা হয়। সকাল 7টায় মন্দির খোলা শীতকালে, গ্রীষ্মকালে 6টায় খোলা হয়। আর রাত্রি 8:15 বন্ধ হয়। গরমকালে 8:30, শীতকালে 8:15। বা 15ই চৈত্র প্রতিষ্ঠা দিবস মায়ের। 15ই চৈত্র প্রতিষ্ঠা দিবস মায়ের। তারপরে 1 জানুয়ারি হয় কল্পতরু উৎসব হয়। আপনাদের যেহেতু রামকৃষ্ণদেব সারদামণির, এটা তো মা আনন্দময়ী। মা আনন্দময়ী, ওইটা ভবতারিণী, এটা আনন্দময়ী। আনন্দময়ী নাম দিয়েছেন। বা কিছু জায়গা দান কেনা, আমেরিকার ভক্ত শিষ্য তাদের এই সব কিছুই হয়েছে। আপনাদের বড় অনুষ্ঠান তো বেশ বড় বড় করা আছে। 15ই চৈত্র হয়, অনেক 10-12 হাজার লোক প্রসাদ পায়। হরিনাম হয়। কি আগে থেকে বুক করতে না, ওই বিনা পয়সায় খাওয়ানো। ওটা সকাল থেকেই শুরু হয়। হ্যাঁ হ্যাঁ, রাত্রি পর্যন্ত চলে। একটা সে মায়ের ভোগের পর প্রসাদ মিশিয়ে দেওয়া হয়। আচ্ছা, আপনার কাছে যদি কেউ ভোগ এখানে এসে সময় কাটাতে চায়, ভোগ করতে চায়, নিরামিষ ভোগ 70 টাকা, হ্যাঁ, মাছ ভাত 100 টাকা। আপনার নাম্বারটা দিয়ে দিলে ভালো। হ্যাঁ, আমি জানান, আমি ভোগ করছি। এখানে ফোনের মাধ্যমে হয় না? ফোনের মাধ্যমে হয় না। মানে এখানে এসে 9টার মধ্যে এসে বলতে হবে। 9টার মধ্যে এসে বলতে হবে। মানে যারা এখানে এসে পুজো দেবে, মানত করবে,
পুজো সব সময় দিতে পারে, যতক্ষণ মন্দির খোলা থাকবে, হ্যাঁ। যেই আসে তারই পুজো হবে। কিন্তু ভোগের ব্যাপারটা বলছি, ভোগ দিতে হলে 9টার সময় এসে বলতে হবে। ওনাকে বলেছিলেন, মানে স্বপ্নাদেশে হয়েছে? স্বপ্ন আদেশে হয়েছে। স্বপ্ন আদেশে, এই যে স্বপ্ন আদেশে লেখা, হ্যাঁ, 1396। 1396। তো এখানটা জঙ্গল ছিল, সব জঙ্গল, রাস্তাঘাটও ভালো থাকে না। এই জঙ্গলের মধ্যে মায়ের স্বপ্ন পেয়েছিলেন, এসেছিলেন, তখন থেকে উনি এটা করেন। তারপরে ভক্ত শিষ্য দানে ওইটা 2002 সালে এটা হয়। আবার এটা হচ্ছে 2002 সালে হয়েছিল। এই 9 চূড়া বিশিষ্ট এই মন্দির, তো 9টা চূড়া বিশিষ্ট মন্দির। তা আপনাকে এইটা বলার জন্য ধন্যবাদ। জয় মা। ভোগ নিবেদন হয়ে গেল, এখন গর্ভগৃহ বন্ধ হয়ে গেল। ভোগ নিবেদন হয়েছিল এখন প্রসাদে পরিণত হয়ে গেল। মায়ের ভোগ এবারে প্রসাদে পরিণত হবে, সকল ভোগ নেবেলে মিশিয়ে জনসাধারণের উদ্দেশ্যে বিতরণ হবে। এই ভোগ নিবেদন হয়েছে, দেখুন, ডাল, ভাত, তরকারি, চাটনি, আর এই ভোগের একটা এই হলো ভোগ। এর মূল্য হলো 70 টাকা, নিরামিষ ভোগ। বন্ধু, এখানে আজকের যা মানে এই রামকৃষ্ণ বাটিতে এসে যে ভোগ গ্রহণ করলাম তৃপ্তি ভরে, প্রথমে ছিল একটা পোলাও টাইপের, যেটা ভোগ মাকে প্রদান করা হয়েছিল। তারপরে ভাত, একটা তরকারি ছিল, তারপরে আপনার ছিল ভাজা, তারপরে চাটনি, তারপরে পায়েস। তৃপ্তি ভরে খেলাম। খেয়ে এবারে আমি এখানকার পুরো সব কিছু তুলে ধরেছি। মন্দিরটা পুরো দক্ষিণেশ্বরের আদলে, এটা আসতে কিভাবে হয় সেটাও আমি দেখিয়ে দিয়েছি। তা আমি চাইবো একটা করে লাইক করবেন, আর যত শেয়ার করবেন। এরকম পশ্চিমবঙ্গে আনাচে কানাচে কত মন্দির আছে, আপনারা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন। নানা রকম এরকম আমি তুলে ধরবো। আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি, যদি সাবস্ক্রাইব করেন আইকন বোতামটা টিপে দেবেন। এরপরে আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা আনন্দ। আমি এলাম ডানকুনি হয়ে, শিয়ালদা হয়ে। আর যাওয়ার সময় কিন্তু আপনারা হাওড়া হয়েও আসতে পারেন। এখানে 57 পাশে জগদীশপুর যাচ্ছে যে বাসটা, ষষ্ঠীতলায় নেমে যাবেন মন্দিরের সামনে বাসটা। এটাও আপনাদের
দেখিয়ে দিল।